মানুষকে বরং বোঝানো দরকার ছিল যে এটা তোমার দায়িত্ব। কোরবানির চামড়া তুমি বিক্রি করে খেতে পারবে না, তুমি মাদ্রাসা দিয়ে দাও। তুমি বিক্রি করে 10 জায়গায় ভাগ করবা, তুমি বিক্রি করলে তো দাম কম পাইবা, মাদ্রাসাওয়ালা বিক্রি করলে একসাথে দাম বেশি পায়, ওদের একটা উপকার হয়, তো এটা মাদ্রাসায় দিয়ে দাও। নিজের খরচে মাদ্রাসায় পৌঁছে দিবে সে, আর যে পৌঁছাইবে না তারা দরকার নাই। প্রত্যেকটা মসজিদ থেকে যদি এটা বোঝানো হতো যে এই কোরবানির চামড়ার জন্য মাদ্রাসার ছেলেরা ঈদের দিন তোমার বাচ্চারা যা ভালো ভালো জামা কাপড় পরে তারা ঘুরে আত্মীয় স্বজনের কাছে যায়, আর মাদ্রাসার ছেলেরা কি করে, ছুরি নিয়ে তারপর রক্ত মাখা জামা কাপড় দিয়ে খাইয়া না খাই তারপর ক্লান্ত হইয়া সারাদিন যায় ওর কি করতে, মুখ যায় শুকাইয়া, কেউ ডাইকে একবেলা খাওয়ায়ও না। এই যে কপাল পরা মুসলমান, আর কপাল পরা মুসলমানদের কি খাদেমরা ওলামায়ে কেরামদের এটা বোঝা দরকার, প্রত্যেকটা মধ্যে বলা দরকার যে না, মাদ্রাসার ছেলেরা মাদ্রাসা ভর্তি হয়েছে আল্লাহর দিনের জন্য, ওরা তোমার ঘরে ঘরে গিয়া চান্দাবাজি করার জন্য কি করে নাই, তোমার চামড়া টানার জন্য যায় না, চামড়া তোমার দেওয়া দায়িত্ব। যাকাত আদায় করার জন্য হুজুরা কেন ঘরে ঘরে যাবে? যাকাত ফরজ তোমার উপরে, তুমি ফরজ আদায় করবা। এটা যদি মানুষ বুঝতো, মানুষ নামাজ পড়তে নিজে চলে আসে না, হুজুর কি নামাজ পড়াই দিয়ে আসে? নামাজ পড়া ফরজ এটা বুঝে, যে কারণে সে নিজে চলে আসে, যারা আসে না তারা আসে না, ঠিক জায়গা। এরকমই মানুষ বুঝতো যাকাত দেওয়া আমার দায়িত্ব, সে যাকাত নিজে পৌঁছে দিয়ে আসবে। মানুষ সরকারের ট্যাক্স দিয়ে আসে না, তো সরকারের ট্যাক্স মানুষ অফিস গিয়ে দিয়ে আসে, কারেন্টের বিল গিয়ে দিয়ে আসো, কি দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকে, এটা তুমি দিতে পারো, তোমার দায়িত্ব দিয়ে আসো। যাকাত, ফিতরা, সাদাকাত এগুলো আল্লাহর দেওয়া বিধান, তুমি পৌঁছে দিয়ে আসো, যার হক তার কাছে দিয়ে আসো গিয়া। তোমার কাছে টাকা পাওনা থাকলে তুমি গিয়ে দিয়ে আসো, এটাও গিয়ে দিয়ে আসো। এটা মানসিকতার ব্যাপার, বোঝানোর ব্যাপার। এখন কি করবেন? এগুলো কোনো খবর নাই। যাকাতের জন্য মানুষ দর দর দৌড়ায়। রমজান মাস আসলে যেখানে মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করবে, সেখানে বেশিরভাগ দেখবেন আলেমরা গ্রামগঞ্জ থেকে আসে, মাদ্রাসা থেকে বিভিন্ন আসে, এসে কি করে মানুষের দরজা দাঁড়াই থাকে। চিটাগাঙ্গে কিছু লোক আছে যাকাত দেয় 27 রমজানে, 27 সাথে দীর্ঘ লাইন পরে, 500-600 লোকের লাইন পরে, লাইন ধরে ধরে সারা রাত্র দাঁড়িয়ে থাকে। ফজরের নামাজের টাইম হয়ে যায়, তখনও কি আছে, দাঁড়ানো আছে। এই মানুষের দরবারে দাঁড়াই থাকা, অথচ দাঁড়াবে কার কাছে? এই জন্য এই বিষয়গুলো আমাদেরও বোঝা দরকার, মানুষকে বোঝানো দরকার যে যাকাত দেওয়া আমার নিজের দায়িত্ব, কোরবানির চামড়া মাদ্রাসায় দেওয়া আমার নিজের দায়িত্ব, গরিবদের কাছে পৌঁছে দেওয়া, মাদ্রাসা না খালি গরিবদের কাছে পৌঁছে দেওয়া, ফিতরা, যাকাত, সাদকাত এগুলো আমার নিজের দায়িত্ব। আমি যত দান খয়রাত করবো সব করবো কার জন্য? আল্লাহর জন্য। তো আমার নিজের দায়িত্ব আমি আদায় করছি। এখানে মারহাবা দেওয়ার কোনো বিষয় না। মারহাবা জোরে দিলে টাকা বেশি ওঠে, আর মারহাবা কম দিলে কি ওঠে না, টাকা ওঠে না। অনেক জায়গায় মাহফিলে গেলে বলুন একটু মসজিদের জন্য, বাধার জন্য একটু সাহায্যের জন্য একটু আবেদন করতে হবে। তো আমি বলি দেখো, এই চান্দা উঠাবার হুজুর আমি না, এতে মারহাবা দেওয়া লাগবে, প্রশংসা করতে হবে, আরো কত কিছু বলতে হবে, এগুলো আমার পক্ষে সম্ভব না। তোমরা একটা কাজ করো, এই চাঁদার জন্য আর একজন লোক দাওয়াত দাও, ওরে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিবা, ও মানুষের পকেটে যা আছে সব আদায় করে নিয়ে আসবে। তো এই জন্য ওকে দাওয়াত দিবা এই চাঁদা আদায় করার জন্য। আর আমি যতক্ষণ বয়ান, কতক্ষণ কোরআন হাদিস দিয়ে বয়ান হবে, ওর মধ্যে কোনো চাঁদা আদা উঠবে না। মানিকগঞ্জে গেছিলাম একটা প্রোগ্রামে, কেউ ছিল ওদের সাথে, এখানেরও গাড়ি নিয়ে গেছিলাম। তো বসতি পর দেখি যে সিলিবাস চাঁদার জন্য একটু কথা আলোচনা করতে হবে। আসসালামু আলাইকুম, সালাম দিয়ে ভাইকে চলে আসছি, হজ করি না ওখানে। কারণ এই চাঁদা আদায় করার জন্য আমার সময় নষ্ট করতে চাচ্ছি না আমি, আর ওটা আমার দ্বারা সম্ভব না। যদি মুসলিমরা সেরকম থাকতো তার বলতো, আল্লাহ রসুল যেভাবে বলছেন, আল্লাহ রসুল সাল্লাম বলছেন এটার জন্য টাকা দরকার, তোমরা সাহায্য করো। মানুষরা সাহায্য করে গেছে, সাহায্য নিয়ে আসছে, স্তূপ পড়ে গেছে। কয়েকজন লোক আসছে গরিব, শুরু হাদিস থেকে আছে, মুজাহিদিন মুতাকাল্লিদি সুয়ুফ, তাদের গলায় তরবারি ঝুলানো আছে, যুদ্ধের পোশাক পরা আছে, কিন্তু না খাওয়ার ছাপ তাদের চেহারায় আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়লো। বেলাল নামাজের টাইম হয়ে গেছে, আযান দিল, নামাজ হয়ে গেল। নামাজের পর আল্লাহ রসুল সবাইকে বসতে বললেন, সবাই বসলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এই লোকদের জন্য সহযোগিতার প্রয়োজন। একজন লোক প্রথমে ঘরে গিয়া এক থলি টাকা নিয়ে আসছে, স্বর্ণ বরফ ধাতব মুদ্রা ছিল আগের আল্লাহ রসুলের যুগে, ওগুলো নিয়ে আসলো, দিনার বা দিরহাম। এরপরে লোকেরা আসতে দেওয়া শুরু করলো, একটা স্তূপ হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রসঙ্গে বলছেন যে কোন ব্যক্তি একটা ভালো কাজ শুরু করে, তার দেখা দেখি আরো যারা ভালো কাজ করে, তো প্রথম ব্যক্তি যে দান করে যে সওয়াব পাইল,
তারটা তো ঠিকই আছে, এরপরে আরো যারা দান করলো পরবর্তীতে, এই সমস্ত লোকরা যে পরিমাণ সওয়াব পেল, প্রথম ব্যক্তি সেই সমান সওয়াব পাবে। এইটা নিয়ে গেছে বেদাতে হাসানা তৈরি করতে। আর এটা কি বেদাত তৈরি করছে? বেদাতিরা যে দাওয়াত দলিল দেয় যে ভালো কাজ চালু করলে পরে সওয়াব পাওয়া যাবে, এই হাদিস দিয়ে দলিল পেশ করে। এটা কোনো বেদাত করছিল সে? আল্লাহ রাসূল এই কথাটা বলেছেন সাদাকা, একটা দান সম্পর্কে। সে প্রথম দিল, তাকে দেখা দেখে অনেকেই দিল। এরকম দান প্রকাশ্য করা যায়, দান গোপনই করতে এমন কোন বিষয় না, কিন্তু প্রকাশ্য করা যায়, গোপনও করা যায়। প্রকাশ্যে করার উদ্দেশ্য দিয়েই থাকে যে আমাকে দেখা দেখি লোকের আর দান করবে, তাহলে তো সে পরবর্তী লোকদের সওয়াব পাবে। উদ্দেশ্য হচ্ছে নিয়তের উপর নির্ভর করবে। আমি যেন বাহবা পাওয়ার জন্য, মারহাবা পাওয়ার জন্য কি না করি। একজন লোক নির্বাচনে অংশগ্রহণ করছে, তাই আমি বললাম যে আপনি নির্বাচনে গেলেন কি জন্য? হুজুর, যদি ওই স্কুলে 20,000 টাকাও দিতাম তো এত প্রচার হতো না। এখন স্কুলের ওই যে অভিভাবক নির্বাচন হয়, সেই নির্বাচনে তার ছেলে স্কুলে পড়ে, তো একটা পোস্টার করছে, ছবি টবি খুব সুন্দরভাবে দিয়ে পোস্টার করে এলাকায় প্রচার করে দিল। তো বলল কি যে একটা নির্বাচন অংশগ্রহণ করে এলাকায় যে পরিচিতি হয়েছে, এটা আমি 20 লাখ টাকা দিলেও কি হতো না, এই পরিচিতি হতো না। যারা সে ফেল করবে, সে পাস করবে না। তারপর অংশগ্রহণ করলো কি জন্য? পরিচিতির জন্য, সবাই থেকে চিনুক জানুক। এখন যে দানও করে ওই জন্য যে আমাকে সবাই চিনুক জানুক, দানবীর হিসাবে, তো সব তো বরবাদ, আর গুনাহ হবে। আর যে নিয়ত থাকে এই যে আমাকে দেখা দেখি লোকেরা দান করবে, আমি আল্লাহর জন্যই করলাম, এই প্রতিষ্ঠানটা আল্লাহর জন্য আরো ভালো হোক, সে ভালোবাসে এই জন্য দান করলো, তো এটা আলহামদুলিল্লাহ সে সব বেশি পাবে আরো। তো যাই হোক, অনেকগুলো আলোচনা হয়ে গেল। আমরা যে বিষয়টি আলোচনা করেছিলাম, দাজ্জাল সম্পর্কে আলোচনা হচ্ছে, যে দাজ্জাল এটা কিয়ামতের একটা বড় লক্ষণ, এবং সে দাজ্জাল ইহুদি বংশোদ্ভূত হবে। সে দাজ্জালের এক চোখ কানা থাকবে, সে দাজ্জালের সঙ্গে জান্নাত জাহান্নাম থাকবে। তার জান্নাতকে যারা জান্নাত মনে করবে, মূলত তারাই জাহান্নামী হবে। আর তার জাহান্নামকে যারা গ্রহণ করবে, তার প্রতি ঈমান না এনে, আল্লাহ তাআলা মূলত তাদেরকে জান্নাত দান করবেন। দাজ্জাল কোন রূপক অর্থে না, প্রকৃত অর্থেই সে দাজ্জাল বের হবে। বাকি তার অবস্থান তৈরি করার জন্য, পরিবেশ তৈরি করার জন্য দাজ্জালের চরিত্রে অনেক লোক, অনেক প্রতিষ্ঠান, অনেক দেশ কাজ করতে পারে, সেটার সঙ্গে কোনো বিরোধ নাই। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে অসংখ্য দাজ্জাল, অসংখ্য মিথ্যাবাদী আসবে, তো সেগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জিনিসগুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।